এ লিখেছে যে আল্লাহর আকার আছে, হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মানে ওর শ্বশুর আব্বা নাউজুবিল্লাহ, না হাত পাও সব আছে মানে মানুষ বানিয়ে ফেলছে। তবে আল্লাহ হাত থেকে পাক, আল্লাহ চোখ থেকে পাক, আল্লাহ চেহারা থেকে পাক। তাহলে আল্লাহ পাও কেন বললেন? জাহান্নামে জাহান্নামীদেরকে দেওয়ার পর জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও। আল্লাহ নিজের পাও রেখে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম একটাই ব্যাখ্যা করেছেন, পাও হচ্ছে সূরাত, হাত হচ্ছে সূরাত, চেহারা হচ্ছে সূরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে পাও হাত শব্দ ব্যবহার করেছেন, মুরাদ ও সিফাত, সূরাত ও সিফাত, সেই দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়। কথা বুঝে এসছে বাবা? কথা আপনারা বুঝতে পেরেছেন? কোরআন মানুষকে বোঝার জন্য পাঠাচ্ছেন, তে আল্লাহ পাক হাত পাও এগুলো শব্দ ব্যবহার করেছেন যেন মানুষ বুঝতে পারে। তবে এইগুলো হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, নচেত আল্লাহ পাও হাত আকার থেকে পাক, আল্লাহর কোনো আকার আকৃতি। বুঝতে পেরেছেন? তার জন্য ইমাম নববী বলছেন আল্লাহর জন্য আকার আকৃতি আছে ধারণা করা হচ্ছে অবৈধ। এটা মুমকিনই নয়, মানে একদম মহাল, হতেই পারে না যে আল্লাহর আকার আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক বিরাদর ইসলাম, তাই কোন ওয়াহাবির লেখা কিতাব এখন কি করে জানেন? ফ্রিতে দিয়ে দিল কোনো মাস্টারকে, ডাক্তারকে, একটা মাদ্রাসা স্কুলের ছেলেকে। বোকার কিতাব পড়লে তো বোকা হবে না, কি বলেন? কথা বলেন। আপনি যদি চাইনাতে গিয়ে চাইনিজ পড়েন তো আপনি হিন্দি শিখবেন না চাইনিজ শিখবেন? জি, আপনি আমাদের ঝাড়খণ্ডের স্কুলে পড়েন তো হিন্দি শিখবেন, বাংলা নয়। বাংলাতে পড়লে বাংলা শিখাবে, হিন্দি নয়। তো ওয়াহাবির কিতাব যখন পড়বেন, ওর আকীদা যেমন বাথরুম, ওই বাথরুমই শিখাবে আপনাকে, ভালো জিনিস শিখাবে না। তাই ওর কিতাব যদি ফ্রিতেও দেয় লাওয়া হারাম। কারণ ফ্রিতে কে বন্টন করে বাবা? ডুপ্লিকেট মাল যেইগুলো কমজোর হয়ে গেছে, দোকানে বছর থেকে পড়ে আছে, বিক্রি হয় না, ভ্যানে দিয়ে পাঠিয়ে দিল, সেল হিসাবে বিক্রি করে দাও। এদের ক্যাচড়ার মাল বাড়ি বাড়ি কিতাব পৌঁছায়, কিন্তু আমাদের কিতাব বাড়ি বাড়ি যায় না, মার্কেট থেকে আপনাকে কিনে আসতে হবে, কারণ আমাদের কিতাব হচ্ছে অরিজিনাল মাল। বলেন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে যত কোরআনের অনুবাদ করা হয়েছে সবাই নিজের মন গড়া অনুবাদ করেছেন। পৃথিবীতে একটাই কোরআন পাকের অনুবাদ, কানজুল ঈমান, যেটা মন গড়া নয়। 1450 বছর থেকে মুসলমান কোরআন পাকের যে ব্যাখ্যা মানত, আলা হযরত সেই ব্যাখ্যা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1450 বছর পূর্বের পুরাতন ব্যাখ্যা তিনি জীবিত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই কেউ আছেন পড়ে দেখিয়েন আলা হযরতের কানজুল ঈমান আর ওয়াহাবিদের তারজমা পড়ে দেখিয়েন, আসমান জমিন তফাৎ মিলবে। ওয়াহাবির যখন অনুবাদ পড়বেন তখন মনে করবেন যে আল্লাহ নবী পাককে ডাইটেছেন, নবীর উপরে রেগেছেন। আর আলা হযরতের যখন তারজমা পড়বেন তখন আপনার ব্রেন বলবে আল্লাহ নবীকে ভালোবেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন তফাৎ। তো ঈমান যদি বাঁচাতে হয় আহমদ রাজার কানজুল ঈমান পড়তে হবে। ওয়াহাবির অনুবাদকৃত কোনো কিতাব পড়লে ঈমান ধ্বংস হয়ে যাবে। না তার তারজমা কোরআন পড়া যাবে, না তাদের লেখা কোনো কিতাব পড়া যাবে, না তাদের অনুবাদকৃত বুখারী মুসলিম পড়া যাবে। কেন পড়া যাবে না? বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সান নবুয়াত, 40 বছর পর বয়সান নবুয়াত, নবুয়াতকে প্রকাশ্য করেছেন। আর ওয়াহাবি অনুবাদ করেছেন বয়সান নবুয়াত, নবীকে 40 বছর পর আল্লাহ নবুয়াত দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? হাদিসে আছে 40 বছর পর নবুয়াত প্রকাশ্য করেছেন, আর ওয়াহাবি অনুবাদ করছেন 40 বছর পর আল্লাহ নবীকে নবী বানিয়েছেন। তাহলে আসমান জমি তফাৎ হলো কি হলো না? কোরআন পাকে আছে ওয়াবা জাদাকা দাল্লান ফাহাদা, ওয়াহাবি অনুবাদ করছে হে নবী তোমাকে পথভ্রষ্ট পেলাম, আমি আল্লাহ হেদায়েত দিলাম। আচ্ছা আমাদের নবী কখন পথভ্রষ্ট ছিল বাবা? জোরে বলতে হবে, পথভ্রষ্ট ছিল। কিন্তু আলা হযরত কি তারজমা করছেন, ওয়াবা জাদাকা দাল্লান ফাহাদা, মেহবুব তোমাকে স্বীয় মুহাব্বতে আত্মহারা পেলাম, নিজের দিকে টেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তো আসমান জমিন তফাৎ। আল্লাহ এদের অনুবাদকৃত কিতাব থেকে, নাপাক আকীদা থেকে সারা পৃথিবীর মুসলমানের হেফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই এদের লেখা কোনো কিতাব আপনার সন্তান যদি নিয়ে আসে, চুলাতে ফেলে জ্বালিয়ে দেন, মাটিতে দাফন করে দেন। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, খারজি, শিয়া, রাফজি, 72 জাহান্নামী ফিরকার লেখা কোনো বই পড়া জায়েজ নয়। কারণ তারা দলিল কোরআন থেকে দিবে, আল্লাহ যেটা বুঝিয়েছে সেটা বুঝাবে না, মোল্লা যেটা বুঝিয়েছে সেটা বুঝাবে।